বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন আরও একটি চাকরির খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি আজহাতুল্লাহ। এরকম নিত্য নতুন সরকারি ও বেসরকারি চাকরির খোঁজ খবর পেতে আমার এই আজহাতুল্লাহ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করে দেবেন। চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। আজকে আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন, পেমেন্ট পদ্ধতি এবং প্রশ্নের যে ধারা সেই ধারা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলেও সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের সমস্যার সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন কথা না বাড়িয়ে চলে যাই ডিরেক্ট আমরা সার্কুলারে। এটি হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সার্কুলার, যেটি হচ্ছে আপনাদের বাংলাদেশের স্থায়ী নাগরিকগণ শুধু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং নিচে আমরা দেখতে পাচ্ছি শুধু একটি মাত্র পদ, সেটি হচ্ছে ট্রাফিক হেল্পার। এটা হচ্ছে একটি ক্যাজুয়াল অপারেটরের একটি পোস্ট এবং এখানে পদ সংখ্যা হচ্ছে 90টি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বয়স সীমা দেওয়া আছে। সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে হচ্ছে 18 থেকে 30 বছর। 27 মার্চ 2024 সালের মধ্যে আপনাদের বয়স হতে হবে। এবং আপনাদের যারা বীর মুক্তিযোদ্ধার সন্তান তাদের জন্য হচ্ছে 18 থেকে 32 বছর বয়স পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবং বাংলাদেশের সকল জেলা থেকে সকল প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন। এবং শিক্ষাগত যোগ্যতার মধ্যে হচ্ছে আপনাকে সর্বনিম্ন এইচএসসি বা মেট্রিক পাস করলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও কিছু এখানে যোগ্যতা লাগবে, সেটা হচ্ছে আপনাকে অবশ্যই নম্র, ভদ্র, কঠোর পরিশ্রমী এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এবং অবশ্যই আপনাকে অধিক ভার উত্তোলনের কমপক্ষে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই যে ট্রাফিক হেল্পার পদে আবেদন করতে পারবেন। আমরা যদি একটু নিচে যাই সেক্ষেত্রে দেখতে পাচ্ছি বিশেষ দ্রষ্টব্য। এখানে নিয়োগ বিজ্ঞপ্তির স্মারক নাম্বার দেওয়া আছে। এই 27 মার্চ 2024 সালের আলোকে এটিতে যারা 28 মার্চ 2024 সালে হার্ড কপির মাধ্যমে যারা আবেদন করেছিলেন তাদেরকে অবশ্যই অনলাইন পোর্টালের মাধ্যমে কিন্তু আবেদনটা করতে হবে। সেক্ষেত্রে আপনার যারা হার্ড কপির মাধ্যমে আবেদন করেছেন তাদেরকে আবারও অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে। এটা হচ্ছে বিশেষ দ্রষ্টব্যতে লেখা আছে। আপনাদের যারা অনলাইনে আবেদন করবেন তাদেরকে হার্ড কপি কিন্তু বাতিল হয়ে যাবে। অবশ্যই আপনাকে অনলাইনের মাধ্যমে এখানে আবেদনটা করতে হবে যারা এই যে 28 মার্চে আবেদন করেছিলেন। এবং আরেকটু নিচে গেলে আমরা দেখতে পাচ্ছি শর্তাবলী এবং কিছু নিয়মাবলী দেওয়া আছে। এখানে 1 নম্বরে দেওয়া আছে বয়সসীমা। আপনাদের তো বললাম বয়স হতে হবে আপনাদের সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 30 বছর এবং যারা বীর মুক্তিযোদ্ধার সন্তান তাদের জন্য হচ্ছে 32 বছর। এবং যদি আমরা 2 নাম্বার দেখি সেটাতে লেখা আছে আপনাদের, এটা হচ্ছে মূলত যেটা চুক্তিভিত্তিক, সেক্ষেত্রে আপনাকে 30 দিনের মধ্যে আপনাকে আবার সেই কাজ নবায়ন করতে হবে। এটা হচ্ছে মূলত এটার বৈশিষ্ট্য। এবং 3 নাম্বার হচ্ছে এটা হচ্ছে আপনাদের নিয়োগ সংক্রান্ত কোনো সংশোধন বা সংযোজন করতে গেলে আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে এটার পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা বিস্তারিত দেখতে পারেন এবং কোনো কিছু সংশোধন বা বিয়োজন হলে এই ওয়েবসাইটে আপনাকে এখানে দেখতে হবে। এবং 4 নাম্বারে দেওয়া আছে বিমান কর্তৃপক্ষের এই যে পদ দেখতে পাচ্ছেন, এই পদ তারা ইচ্ছে করলে হ্রাস বা বৃদ্ধি করতে পারে। সেক্ষেত্রে তাদের যে বিজ্ঞপ্তি তারা এখানে আপনাদের জানিয়ে দেওয়া হবে। এই যে দেখতে পাচ্ছেন তাদের ওয়েবসাইটের মাধ্যমে তারা জানিয়ে দেবে। এবং এখানে দেখতে পাচ্ছেন 5 নাম্বার দেওয়া আছে, চাকরিতে প্রার্থীগণ অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে বা আপনাকে অনলাইনে কিন্তু আবেদন করতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে কীভাবে আবেদন করবেন, এখানে প্রথমে লিঙ্ক দেওয়া আছে। আপনারা আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে গেলে সেখানে আপনি আবেদনের লিঙ্ক পেয়ে যাবেন। সেখানে ক্লিক করলে ডাইরেক্ট আপনি এই যে আবেদন এখানে যেতে পারবেন। আপনাদের চিন্তার কোনো কারণ নেই। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আবেদনের সময়সীমা দেওয়া আছে 8 এপ্রিল 2024 সালের বিকেল 10টার পর থেকে এখানে আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে আপনাদের 22 এপ্রিল 2024 সালের বিকেল 5টা পর্যন্ত। আপনি এখানে অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে পারবেন এবং আবেদনের 72 ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে এসএমএসের মাধ্যমে টাকাটা পেমেন্ট করতে হবে এবং আপনাকে টেলিটকের মাধ্যমে টাকাটা পেমেন্ট করতে হবে। এবং যদি আমরা নিচে যাই সেক্ষেত্রে দেখতে পাচ্ছি আপনাকে ছবি এবং সিগনেচার সাইজ দেওয়া আছে। এখানে ছবি এবং সিগনেচার সাইজ কীভাবে করবেন তার জন্য আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচারের লিঙ্ক। এখানে ক্লিক করলে আপনি খুব সহজে অনলাইনের মাধ্যমে ছবি এবং সিগনেচার কীভাবে রিসার্চ করবেন তার এখানে ভিডিও দেখতে পাবেন। সেই ভিডিও দেখে আপনি খুব সহজেই
বুঝে নিতে পারবেন কীভাবে আপনি আপনার ছবি এবং সিগনেচার রিসার্চ করতে পারবেন। এবং অবশ্যই কিন্তু আপনাকে অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে হবে এবং অবশ্যই আপনার আবেদনের যে রঙিন কপি সেটা আপনাকে সংরক্ষণ করে রাখতে হবে, এখানে বলে দেওয়া আছে। এবং আমরা যদি একটু নিচে যাই সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি আপনাকে অবশ্যই রঙিন ছবি দিতে হবে এবং আপনাকে কোনো প্রকার ভুল অস্বচ্ছ ছবি কিন্তু দেওয়া যাবে না, সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন এখানে বাতিল বলে গণ্য হবে। এবং অবশ্যই আপনাকে সঠিক এবং নির্ভুল তথ্যই কিন্তু আপনাকে এখানে ফিল আপ করতে হবে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আপনাকে মূলত আবেদনের জন্য আপনাকে ১১২ টাকা টেলিটকের মাধ্যমে পেমেন্টটা করতে হবে এবং পেমেন্ট অবশ্যই আপনাকে ৭২ ঘন্টার মধ্যে কিন্তু পেমেন্ট করতে হবে। এবং কীভাবে করবেন তা আমি ভিডিও শেষে বলে দেবো, এখানে দেওয়া আছে, আপনারা যারা পড়তে চান তারা এখানে পড়ে নিতে পারেন। এবং আমরা একটু নিচে যাই, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে আপনাকে যখন পরীক্ষা হবে সেক্ষেত্রে আপনাকে প্রবেশপত্রের লিঙ্ক দেওয়া হবে। এছাড়াও আপনি এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে এই লিঙ্কে ক্লিক করলে আপনি আপনার প্রবেশপত্র পেয়ে যাবেন এবং আপনাকে মেসেজের মাধ্যমে 7 দিন বা 10 দিন আগে জানিয়ে দেওয়া হবে এবং আপনাকে মেসেজের মাধ্যমে রোল নাম্বার মেসেজের মাধ্যমে ইউজারি পাসওয়ার্ড দেওয়া হবে এবং সেই ইউজারি পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করলে আপনাকে অ্যাডমিট কার্ডের মধ্যে সকল কিছু এখানে শো করবে, কেন্দ্রের নাম, পরীক্ষার সময়, পদের নাম ইত্যাদি শো করবে। এবং অবশ্যই কিন্তু আপনাকে এখানে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই যে হেল্পলাইন, এভাবে আপনি চাইলে ওদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং আপনাদের একটা কথা বলে রাখি, অবশ্যই কিন্তু আপনি যখন ফিল আপ করবেন তখন নির্ভুল এবং সঠিক তথ্য দিয়ে ফিল আপ করবেন। এবং ফিল আপ কীভাবে করবেন তা একটু পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরপর নিচে দেখতে পাচ্ছেন যে আপনাকে লিখিত পরীক্ষার সময় যে সকল কাগজপত্র নিয়ে যেতে হবে এখানে বিস্তারিত দিয়ে দেওয়া আছে। আমি যদি 1 নাম্বার পড়ি সেক্ষেত্রে আপনাকে যে অনলাইন যে কপি, যে আবেদনের কপি সেটা আপনাকে নিয়ে যেতে হবে। এছাড়াও প্রবেশপত্রের কপি আপনাকে ফটোকপি সহ মূল কপি সেটা নিয়ে যেতে হবে এবং সদ্য তোলা 4 কপি পাসপোর্ট সাথে রঙিন ছবি আপনাকে নিয়ে যেতে হবে। এবং আপনি যে সকল শিক্ষাগত যোগ্যতা দেবেন সেই সকল শিক্ষাগত যোগ্যতা সনদ এবং আপনার যে মার্কশিট সেটা আপনাকে নিয়ে যেতে হবে এবং আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ মূল কপি আপনাকে নিয়ে যেতে হবে। এবং আপনি যে জেলার যে ইউনিয়নের স্থায়ী বাসিন্দা বা ওয়ার্ড কাউন্সিলর, সেই ইউনিয়ন বা ওয়ার্ড কাউন্সিলর বা পৌরসভা কর্তৃক আপনার যে মেয়র বা আপনার চেয়ারম্যানের যে সার্টিফিকেট সেটা আপনাকে নিয়ে যেতে হবে। এবং অবশ্যই আপনাকে যারা অবশ্যই কিন্তু আপনার যে 1 বছর অভিজ্ঞতা সেটা কিন্তু লাগবে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে যে 1 বছরের যে সার্টিফিকেট বা আপনি যে জায়গায় চাকরি করেছিলেন অধিক ভারোত্তোলনের সেই চাকরির আপনার যে 1 বছরের সার্টিফিকেট সেটা কিন্তু আপনাকে অবশ্যই লাগবে, কারণ তারা এখানে বলেই দিয়েছে। সো এই ছিল মূলত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ট্রাফিক হেল্পারের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি। এখন আপনাদের দেখাবো কীভাবে আপনি আবেদন করবেন। এটিতে আবেদন করবেন। আবেদন করতে গেলে অ্যাট ফার্স্ট আপনাকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে। ব্রাউজারে গিয়ে সার্চ অপশনে গিয়ে লিখতে হবে bbal.teletalk.com.bd, লেখার পরে সার্চ দেবেন। এছাড়াও এটির ভিডিওর ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক পেয়ে যাবেন, এখানে ক্লিক করে ডাইরেক্ট আপনি এই যে পেজ এখানে চলে আসতে পারবেন। সো এখানে আসার পরে এই যে প্রথম যে অপশন দেখতে পাচ্ছেন কারেন্ট সার্কুলার, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে এটা 2টা সার্কুলার এবং এখানে দেখাচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। সো আমি যেহেতু অ্যাপ্লিকেশন করবো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচে যে দ্বিতীয় যে সার্কুলার, এটা ডেট আপনাদের প্রথমে স্মারক নাম্বার দেওয়া আছে এবং শেষে ডেট দেওয়া আছে 4/4/2004। যে সেকেন্ড সেটাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে দেখছেন এখানে লেখা আছে আপনাদের পোস্টের নাম লেখা আছে, এখানে টিকমার্ক দিবেন। টিকমার্ক দিয়ে আপনি সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অল জবস প্রিমিয়াম মেম্বার নামের একটি অপশন আছে। এখানে যদি আপনি প্রিমিয়াম মেম্বার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ইয়েস দিবেন এবং না হয়ে থাকলে নো দিবেন। এছাড়া আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে ফেসবুকে এটার লিঙ্ক দেওয়া থাকবে, মেম্বার কীভাবে হবে এবং কীভাবে কাজ করে। আপনারা সেই ভিডিও থেকে খুব সহজে অনলাইনের মাধ্যমে আপনি মেম্বার হতে পারবেন এবং প্রিমিয়াম মেম্বার হলে আপনাদের লাভ আছে, আপনি 1 মিনিটের মধ্যেই এই সকল চাকরির অ্যাপ্লিকেশন করে ফেলতে পারবেন। সো আমি যেহেতু মেম্বার সেক্ষেত্রে আমাকে নাম্বার দেওয়া হয়েছে, সেই নাম্বার আমি এখানে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ম্যাজিকের মতো সকল কিছু ইনফরমেশন এখানে চলে আসছে। আর নতুন করে আমার কিছু ফিল আপ করতে হবে না, শুধু আপনি দেখে নেবেন যে ঠিক আছে কিনা। কারণ আপনি যদি এই যে মেম্বারশিপ নেবেন তখন যদি আপনার সব কিছু ঠিক থাকে সেক্ষেত্রে আপনাকে কোনো কিছু দেখতে হবে না। সো আপনাকে শুধু এই 2 জায়গায় আপনাকে ফিল আপ করতে হবে, সেক্ষেত্রে কোটার জায়গায় এবং আপনাকে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, এই 2 জায়গায় আপনাকে একটু ফিল আপ করতে হবে। দিলাম এবং ডিপার্টমেন্টাল স্ট্যাটাস আপনি কোনো ডিপার্টমেন্টের কাজ নেই সেক্ষেত্রে আমি নো দিয়ে রাখলাম। এছাড়া যারা প্রিমিয়াম মেম্বার না সেক্ষেত্রে আপনারা অবশ্যই সকল কিছু ইনফরমেশন সঠিকভাবে দিবেন যাতে কোনো ভুল না হয়। এরপরে যদি আমরা একটু নিচে যাই,
নিচে এখানে দেখা যাচ্ছে অ্যাড্রেস বার, এখানে প্রথমে আপনাকে বর্তমান ঠিকানা এবং পরে আপনাকে স্থায়ী ঠিকানা দিতে হবে। আপনার দুই অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে এখানে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস এখানে ক্লিক করবেন। এরপরে দেখতে পাচ্ছেন এডুকেশন বার, এখানে এডুকেশন বারে প্রথমে আপনাকে এসএসসি ফিল আপ করতে হবে। যেহেতু যারা এসএসসি পর্যন্ত চেয়েছে সেক্ষেত্রে আপনাকে এসএসসি পর্যন্ত ফিল আপ করতে হবে। এছাড়াও যদি আপনার এইচএসসি থেকে থাকে সেক্ষেত্রে আপনি এইচএসসিতে টিকমার্ক এখানে টিকমার্ক দেবেন এবং টিকমার্ক দিয়ে আপনার এইচএসসি যে ঘর সেটা আপনি এখানে ফিল আপ করে দেবেন। এছাড়াও যদি আপনার গ্র্যাজুয়েশন থাকে সেক্ষেত্রে এখানে টিক মার্ক দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। এডুকেশনের পরে যদি আমরা একটু নিচে যাই সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে জব এক্সপিরিয়েন্স। আপনার যদি কোনো প্রকার জব এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে এখানে টিক মার্ক দিবেন এবং টিক মার্ক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনি কী ধরনের আসলে চাকরি করেছেন, সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা আপনার বিজনেস, এই ক্যাটাগরি অনেকগুলো ক্যাটাগরি আছে, আপনি যে ক্যাটাগরিতে করেছেন সেটা আপনি দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনাকে এখানে আপনার পোস্টের নাম দিতে হবে, তারপরে অর্গানাইজেশন নাম দিতে হবে, তারপরে আপনাকে সেই প্রতিষ্ঠান কোন জায়গায় ছিল সেটা দিতে হবে এবং কবে থেকে কবে করেছেন সেটা আপনি দিবেন। তারপরে দেওয়া আছে আপনার জব ডিটেলস, আপনি যে ধরনের চাকরি করেছেন সেই ধরনের চাকরিতে আপনি কী ধরনের কাজ করেছেন সেটা আপনাকে মূলত এখানে লিখতে হবে কয়েক লাইনে। সো আপনার যদি না হয়ে থাকে সেক্ষেত্রে আপনি নো দিবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন যে এক্সট্রা যে এক্সপিরিয়েন্স এটা কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে এবং সেই বিপরীতে যে আপনার সার্টিফিকেট সেটা কিন্তু আপনাকে মৌখিক প্রকার সময় অবশ্যই দেখাইতে হবে। সো আপনাকে অবশ্যই এটাতে দিতে হবে। আমি যদি আপনাদের সার্কুলার দেখাই, এর সার্কুলারে লিখে দেওয়া আছে শেষের দিকে 7 নাম্বারে, অবশ্যই কিন্তু আপনাকে অধিক ভার উত্তোলনের যে 1 বছরের অভিজ্ঞতা সেটা কিন্তু আপনার লাগবে। অবশ্যই আপনাকে এটা ইয়েস দিতে হবে এবং ইয়েস দেওয়ার পরে আপনাকে মৌখিক প্রকার সময় সেই বিপরীতে যে সার্টিফিকেট বা কাগজ অভিজ্ঞতা সনদ সেটা আপনাকে দেখাইতে হবে। এরপর যদি আমরা নিচে যাই সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি এখানে সিকিউরিটি কোড, আপনি এই যে সিকিউরিটি কোড সেভাবে ফিল আপ করে দেবেন। যদি বুঝতে না পারেন সেখানে ক্লিক করবেন এবং আপনি যেটা বুঝতে পারবেন সেটাই আপনি এখানে সাবমিট করবেন। সো আমি এটা দিয়ে দিচ্ছি। এই কোড সাবমিট করা হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন আই ডিক্লেয়ার দ্যাট, এখানে আপনি টিকমার্ক দিবেন এবং টিকমার্ক দিয়ে আবারও ভালোভাবে দেখে নেবেন ঠিক আছে কিনা। ঠিক থাকলে আপনি সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলেই ততক্ষণ ধরে আমি যা ফিল আপ করেছেন সকল কিছু এখানে দেখতে পাবেন এবং অবশ্যই আপনি এটা ভালোভাবে দেখে নেবেন। যারা প্রিমিয়াম মেম্বার না সেক্ষেত্রে আপনাকে অবশ্যই দেখতে হবে, কারণ পেমেন্ট করার পরে কিন্তু আপনি কোনোভাবেই চেঞ্জ বা এডিট করতে পারবেন না, কিন্তু এখান থেকে আপনি চেঞ্জ বা এডিট করতে পারবেন। সো আপনি আবারও ভালোভাবে দেখে নেবেন সব কিছু ঠিক আছে কিনা। যদি আমি একটু নিচে যাই সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে চেঞ্জ নিডেড, আপনার যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এখানে চেঞ্জে ক্লিক করলে যে পূর্বের যে অপশন সেটা চলে যাবেন এবং সেখানে গিয়ে আপনি যেখানে ভুল হয়েছে সেখান থেকে আবার ক্যাপচার সিকিউরিটি কোড দিয়ে আপনি আবার সাবমিট দিবেন, আবার এই জায়গায় চলে আসবেন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ছবি এবং সিগনেচার অ্যাড করতে হবে, আপনার যে ফাইলে যে জায়গায় ছবি আছে সেখান থেকে আপনি এখানে সাবমিট করে দেবেন এবং সেমভাবে আপনি সিগনেচারও দিয়ে দেবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন আই ডিক্লেয়ার দ্যাট, এখানে টিক মার্ক দেবেন এবং টিক মার্ক দিয়ে আবারও ভালোভাবে দেখে নেবেন যে সকল কিছু ঠিক আছে কিনা। ঠিক থাকলে আবারও আপনি নিচে দেখতে সাবমিট অপশন, এখানে আপনি ক্লিক করে দেবেন। সাবমিট অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে এরকম দেখাবে, এটা হচ্ছে আপনার মূলত অ্যাপ্লিকেশন ফর্ম। অবশ্যই আপনি এটা সংরক্ষণ করে রাখবেন এবং আপনি কোনো জায়গায় রেখে ডাউনলোড করে রাখবেন। নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন, এটাকে অবশ্যই আপনাকে ডাউনলোড করে রাখতে হবে। এটা কিন্তু আপনার মৌখিক পরীক্ষার সময় কাজে লাগবে। সো আপনি আবারও আপনাদের বলতেছি আপনি অবশ্যই এটা সংরক্ষণ করে রাখবেন এবং আপনাদের এখন বলবো কীভাবে আপনি এটিতে পেমেন্টটা করবেন। সকল কিছু ঠিকঠাক থাকলে আপনি আপনার মোবাইলের মেসেজ অপশানে যাবেন, অবশ্যই আপনাকে টেলিটক সিম থাকতে হবে এবং আপনার মেসেজ অপশানে গিয়ে টাইপ করতে হবে বড় হাতের BBAL ডট দিয়ে আপনাকে স্পেস দিতে হবে, স্পেস বা ফাঁকা দেবেন। ফাঁকা দেওয়ার পর এই যে ইউজার আইডি, এই ইউজার আইডি সেমভাবে তুলে দেবেন। তুলে দেওয়ার পরে আপনাকে 1622 নাম্বারে এসএমএসটা পাঠিয়ে দেবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে এক্সাম্পল দেওয়া আছে, সেইভাবে যদি আপনি লিখে দেন সেক্ষেত্রে হয়ে যাবে। লেখানোর পরে যদি আপনি 1622 নম্বর এসএমএসটা পাঠিয়ে দেন, এসএমএস পাঠানো হয়ে গেলে আপনাকে একটা ফিরতি এসএমএস দেওয়া হবে, সেখানে আপনাকে ইউজার আইডি এবং এখানে একটা পাসওয়ার্ড এবং আপনাকে নাম শো করবে। সো আবারও আপনি মেসেজ অপশনকে টাইপ করবেন BBAL, তারপরে দিবেন বড় হাতের YES, দেওয়ার পরে আপনাকে যে 8 সংখ্যার পিন নাম্বার দেওয়া হয়েছে সেই পিন নাম্বার দেবেন, দেওয়ার পরে 1622 নম্বরে পাঠিয়ে দেবেন। পাঠানো হয়ে গেলে দেখতে পাবেন আপনাকে একটা ফিরতি এসএমএস দেওয়া হবে এবং সেই এসএমএস আপনি যে নাম্বারে আবেদন করেছেন সে নাম্বার দিয়ে আবেদন করেছেন সেই নাম্বারে এসএমএস চলে যাবে এবং সেই ইউজার পাসওয়ার্ড অবশ্যই আপনি সংরক্ষণ করে রাখবেন এবং সেই নাম্বার আপনি সবসময় সচল রাখবেন, কারণ অ্যাডমিট কার্ড কিন্তু সেই নাম্বারে মেসেজ আসবে। সো 7 দিন বা 10 দিন আগে আপনাকে মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হবে পরীক্ষার আগে যে আপনার অ্যাডমিট কার্ড হয়ে গেছে, আপনি তুলতে পারবেন। সো আপনাকে আবারও এখানে লিঙ্ক দেওয়া থাকবে এবং সেই লিঙ্কে ক্লিক করলে বা এখানে এই লিঙ্কে ক্লিক করলে ডিরেক্ট আপনি এই যে আপনার অ্যাডমিট কার্ড সেটা কিন্তু তুলতে পারবেন। সো এই ছিল মূলত পেমেন্ট পদ্ধতি। এখন দেখাও কীভাবে এটাতে
এখন দেখাও এই পোস্টে মূলত কী ধরনের প্রশ্ন তারা করে থাকে। এটি হচ্ছে মূলত ট্রাফিক হেল্পার ক্যাজুয়াল পদ। এই পদে কী ধরনের প্রশ্ন করে থাকে এটাতে আপনাদের এখন আমি দেখাবো। এখন আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যে কার্গো হেল্পারের ক্যাজুয়াল পদে যে আপনাদের প্রশ্ন যে ধরনের প্রশ্ন হয় সেই ধরনের বিগত সালের প্রশ্ন নিয়ে আমরা একটু দেখব কী ধরনের প্রশ্ন এখানে করা হয়। এখানে যদি আমরা প্রথমেই দেখি, এখানে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে 2023 সালের যে ট্রাফিক হেল্পার বা আপনার কার্গো হেল্পারের যে পরীক্ষার যে একটা প্রশ্নপত্র এখানে আমরা দেখতে পাচ্ছি। মূলত এখানে 80 মার্কের পরীক্ষা হয়ে থাকে এবং আপনাদের সময় দেওয়া থাকে 40 মিনিট। এটা ছিল মূলত এমসিকিউ। আপনাদের 2024 সালে মূলত এখানে আপনাদের লিখিত পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি, কারণ লিখিত পরীক্ষা বর্তমানে বেশি হইতেছে। এই যে আপনার 11 থেকে 20তম গেটের মধ্যে বেশিরভাগই লিখিত পরীক্ষা হয়। সো আপনাদের 24 সালে লিখিত পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি। তাও আপনারা লিখিত পরীক্ষা প্রিপারেশন নেবেন এবং লিখিত পরীক্ষার জন্য আপনাকে অবশ্যই বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞানের উপর আপনাকে দক্ষতা থাকতে হবে। এবং আপনাকে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে 80 মার্কের মধ্যে আপনার 20 মার্ক যদি এমসিকিউ হয়, সেক্ষেত্রে আপনাকে 80 মার্কের মধ্যে আপনার 20 মার্ক ইংরেজি, 20 মার্ক বাংলা, তারপর 20 মার্ক গণিত এবং 20 মার্ক সাধারণ জ্ঞান, এই ধরনের প্রশ্ন মূলত এখানে তারা করে থাকে। এবং এমসিকিউ পদ্ধতি হলে এবং যদি রিটেন পদ্ধতি হয়, সেক্ষেত্রে আপনাকে সেম আপনার বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত এই বিষয়ে আপনাকে মূলত 70 মার্কের পরীক্ষা তারা নেবে। এবং যদি আপনি টিকেন, সেক্ষেত্রে আপনাকে মৌখিক পরীক্ষার সময় অংশগ্রহণ করতে হবে। এবং যদি লিখিত পরীক্ষা হয়, সেক্ষেত্রে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক কথায় প্রকাশের মতো আপনাদের প্রশ্ন করবে। সেক্ষেত্রে আপনাকে এক কথায় উত্তর দিতে হবে। এভাবে আপনাকে মূলত লিখতে হবে। আর যদি এমসিকিউ পরীক্ষা হয়, সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন এরকম প্রশ্ন তারা করে থাকে। সো আপনারা যারা বিগত সালে কোশ্চিন করেছে বা বিগত সালে যে সকল কোশ্চিন আছে সেগুলো দেখে যাবেন। সেগুলো দেখলেই মূলত আপনারা বিগত রিসেন্ট যে পরীক্ষার কোশ্চিন সেগুলো দেখে গেলে আপনি মূলত 40 থেকে 50% কমন পেয়ে যাবেন। সো আপনার এই ছিল মূলত প্রশ্নের ধারা। সো এই ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ও পেমেন্ট পদ্ধতি, এছাড়াও প্রশ্নপত্র কীরকম হয় তা আমাদের দেখালাম। সো আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।